আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরিন। অর্থ আত্মসাতের মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিচার শুরু হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এই বিষয়ে শুনানি চলছে। গত 2 জুন আসামিদের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়। শুনানি শেষে আদালত চার্জ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন। গত 1 ফেব্রুয়ারি এই মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলা তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকার আত্মসাতের অভিযোগে গত বছরের 30 মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে 1 এ সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে অর্থ আত্মসাতের মামলাটি দায়ের করেন। 24 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ মেয়র শেখ ফজলে নূর তাপস। ঈদুল আজহার জামাতের প্রস্তুতি দেখতে জাতীয় ঈদগাঁও ময়দানে গিয়ে মেয়র তাপস একথা জানান। তিনি বলেন 16 জুনের মধ্যে জাতীয় ঈদগাঁওয়ে সব প্রস্তুতি সম্পন্ন হবে। ভারী বৃষ্টিপাতের বিষয়ে বিবেচনা করে এই মাঠ প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি। বলেন কোরবানির ঈদের দিন 2টা থেকে শুরু হবে বর্জ্য সরানোর কাজ। 35টি ডাম্পিং গাড়ি সংযুক্ত করা হয়েছে। 2 দিনের মধ্যে কোরবানি শেষ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান দক্ষিণের মেয়র। এবারের প্রস্তাবিত বাজেটে কৃষি নির্ভর রংপুর অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ না পেয়ে হতাশ সাধারণ মানুষ। অভিযোগ কৃষি শিক্ষা ও তিস্তাকে ঘিরে প্রত্যাশার কিছুই পাননি তারা। বাজেটকে প্রত্যাখ্যান করেছে উত্তরের কৃষক নেতারা। ব্যবসায়ীদের অভিযোগ সঠিক নেতৃত্বের অভাবে বৈষম্যের শিকার তারা। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট। কৃষি সমৃদ্ধ অঞ্চল রংপুর, সবুজের উপর ভর করে নিরন্তর এগিয়ে যাওয়ার চেষ্টা এখানকার কৃষকদের। বাজেট নিয়ে মাথা ব্যথা নেই উত্তরের প্রান্তিক মানুষের। মোটা কাপড় আর দুবেলা খেতে পারলেই সন্তুষ্ট তারা। আমরা বাজেট নিয়ে কোনো কিছু উল্লেখ চিন্তাধারা করি না। আমরা খেটে খাওয়া মানুষ, রংপুরের বাসিন্দারা, আমরা দিন মজুর, দিন এনে দিন খাই। আমরা মাছ মাংস চাইলে আমরা খাইতে পারি না। আমরা খুবই অসহায়। গরিব মানুষের আমাদের কোনো লাভ হয় না, তাহলে বাজেট করি কোনো লাভ হলো? হ্যাঁ, প্রতি জিনিসের দাম বেশি। সরকার যে বাজেট করে, বাজেট করে উপকার কি হয়? কিছু তো উপকার হয় না। আমাদের গরিব মানুষের তো এসব দিয়ে কাজে লাগে না। এই বাজেটের তো আমাদের দরকার নেই। আমাদের দরকার হলো গরিব মানুষ বাঁচবে এরকম বাজেট করা উচিত, দেশের মানুষ বাঁচবে এরকম বাজেট করা উচিত। কৃষিকে বাঁচানোর আকুতি এ অঞ্চলের মানুষের। সরকারের কাছে কৃষিবান্ধব বাজেট চায় কৃষক। ন্যূনতম বরাদ্দ না পেয়ে হতাশ কৃষক নেতারা। 15-20 বছর থেকে বাজেট দেয়, কিন্তু রংপুরের জন্য আলাদা কোনো বাজেট রাখে না। এখানে যে অর্থনৈতিক অঞ্চল যে কয়টি আছে রংপুর দিনাজপুরে, সেখানে কোনো বরাদ্দ রাখা হয়নি। এই অঞ্চলের নদী ভাঙ্গন রক্ষা করার জন্য, সম্পদ রক্ষা করার জন্য আর কৃষিকে রক্ষা করার জন্য পানিকে ধরে রেখে যে বিকল্প ব্যবস্থার কথা সমীক্ষা হলো, সেইখানে আমরা বলেছি এখানে একবারে 12,000 কোটি টাকা লাগবে না, ফেজ বাই ফেজ। এখানে কিন্তু এক ফেজেরও কোনো টাকা বরাদ্দ করা হয়নি। তাহলে এই বাজেট উত্তরাঞ্চলের মানুষকে হতাশার সাগরে ডুবিয়েছে। ব্যবসায়ী নেতাদের অভিযোগ সংশ্লিষ্টদের অবহেলা আর সঠিক নেতৃত্বের অভাবেই বরাবর পিছিয়ে পড়ছে রংপুর। জাতীয় সংসদ সদস্য যিনি এই এলাকার 3 আসনের, তা ওনার উচিত ছিল যে ছাত্র, রাজনীতিবিদ, ব্যবসায়ী, চিকিৎসক এবং সবাইকে নিয়ে, মেয়রকে নিয়ে একটি মত বিনিময় সভা করা দরকার। সভা করে এই এলাকার কর্মসংস্থান সৃষ্টির জন্য, আপনার এই এলাকার রাজস্ব বৃদ্ধির জন্য এবং এই এলাকার উন্নয়নের জন্য কী কী কর্মকাণ্ড নেওয়া উচিত, যদি একটা নীতিমালা তৈরি করতো, তাহলে আমার মনে হয় আজকে আমরা রংপুর বিভাগ এই বাজেট থেকে বঞ্চিত হতাম না। বাজেট সংশোধনীতে উত্তরকে এগিয়ে নিতে কৃষি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও শিল্পায়নের জন্য বিশেষ বরাদ্দ চায় রংপুরবাসী। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।